بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى الفرقان عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له من تقدم من ذنبه আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র এলাকার অসংখ্য লোক থেকে বাছাই করে কিছু সংখ্যক লোককে আল্লাহ পাক তার পবিত্র জুমার ঘরে এসে তার দায়িত্বকে বাস্তবায়িত করার তৌফিক ইনাত করেছেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। সবাই জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত, গোটা বিশ্বের মহাসচিব, আল্লাহ তাআলার পরম প্রিয় হাবিব, আখির জামানার নবী, যিনি হলেন সমগ্র গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান, সর্বশ্রেষ্ঠ শিক্ষক, সর্বশ্রেষ্ঠ উত্তম অনুপম চরিত্রের অধিকারী মহামানব, তার উম্মত হয়ে আজকের এই পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করতে পেরেছি, আমরা আসতে পেরেছি। এজন্য আল্লাহ তাআলার প্রিয় দূত বিশ্বনবী, আখির জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার প্রতি দরুদ পেশ করি সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে আজকের আলোচনা হবে সিয়াম সম্পর্কে।
সিয়াম সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআন ও বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত আল হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আমি আমার আলোচনা ইতি টানব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রোজা ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ স্তম্ভ। সকল নবীগণের শরীয়তে রোজা ফরজ ছিল। উম্মতে মুহাম্মাদের উপরে রমজানের রোজাকে দ্বিতীয় হিজরিতে ফরজ করা হয়েছে। রোজাকে আরবি ভাষায় বলা হয় সিয়াম। সিয়াম শব্দের অর্থ কোনো কিছু থেকে বিরত থাকা, পরিত্যাগ করা। আর রোজা শব্দের অর্থ উপবাস থাকা। এজন্য সিয়ামকে রোজা না বলে সিয়াম বলা ভালো। যেমন সালাত, সালাত শব্দের অর্থ হলো দোয়া করা, প্রার্থনা করা, ক্ষমা চাওয়া। আর নামাজ শব্দের অর্থ হলো উপাসনা করা। উপাসনা অন্যরাও করে, এজন্য সালাতকে নামাজ না বলে সালাত বলা ভালো। বলছিলাম সালাত এর অর্থ কোনো কিছু, বলছিলাম সিয়াম এর অর্থ কোনো কিছু থেকে বিরত থাকা, পরিত্যাগ করা। আর শরিয়াতের পরিভাষায় সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় খানাফিনা ও যৌন ক্রিয়া কর্ম থেকে বিরত থাকা প্রত্যেক মুসলিম বালেগ বিবেক সম্পন্ন নরনারীর উপর পবিত্র রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। এই সিয়াম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলছেন, শাহরু রমাজান আল্লাযী উনসিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা আল ফুরকান। রমজান মাস, ইহাতেই কুরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে, ইহাতেই কুরআনুল কারীম নাজিল করা হয়েছে। আর তা গোটা মানব জাতির জন্য জীবন যাপনের বিধান। এখানে গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে বলা হয়েছে। এখানে শুধু মুসলিমদেরকে উদ্দেশ্য করে বলা হয়নি, এখানে শুধু হিন্দুদেরকে উদ্দেশ্য করে বলা হয়নি, এখানে শুধু খ্রিস্টানদেরকে উদ্দেশ্য করে বলা হয়নি, এখানে শুধু ইহুদি নাসারা বৌদ্ধ এদেরকে উদ্দেশ্য করে বলা হয়নি। বলা হয়েছে এই পবিত্র রমজান মাসে গোটা পৃথিবীর সকল মানব সম্প্রদায়ের জন্য জীবন যাপনের বিধান হিসাবে মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করা হয়েছে, নাজিল করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবং তা এমন সুস্পষ্ট উপদেশাবলীতে পরিপূর্ণ যা সঠিক ও সত্য পথ প্রদর্শন করে এবং হক ও বাতিলের পার্থক্য পরিষ্কার রূপে তুলে ধরে। তাহলে এই কোরআনকে নিয়ে আমরা রিসার্চ করলে, এই কোরআনকে নিয়ে আমরা গবেষণা করলে, এই কুরআনুল কারীমের তাফসীর আমরা অধ্যয়ন করলে হক ও বাতিল সম্পর্কে বুঝতে পারবো, হক ও বাতিল সম্পর্কে আমরা জানতে পারবো। আর যখনই হক ও বাতিল সম্পর্কে আমরা অবগত হব, আমরা জানতে পারবো, তখন জেনে শুনে কেউ কি বাতিল গ্রহণ করবে? বাতিলটা কেউ জেনে শুনে মেনে নিবে? কারণ বাতিল গ্রহণ করলে সে গুমরাহ হয়ে যাবে, সে অন্ধকারে নিমজ্জিত হবে, সে পথভ্রষ্ট হবে, সে লাঞ্ছিত হবে, সে বঞ্চিত হবে, সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সুতরাং যখন আপনি হক ও বাতিল সম্পর্কে যখন আমরা জানতে পারবো, বুঝতে পারবো, তখন আমরা কিন্তু কেউ বাতিলকে গ্রহণ করব না, আমরা হককেই গ্রহণ করব। এজন্য আজকের সারা পৃথিবীর মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলা হয়েছে, এজন্য যে আজকে গোটা পৃথিবীর সকল মানুষ, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, হোক সে হিন্দু, হোক সে মুসলিম, সমগ্র গোটা পৃথিবীর সকল মানব সম্প্রদায় যদি আজকে এই কোরআনুল কারীমকে নিয়ে গবেষণা করত, রিসার্চ করত, এটাকে নিয়ে যদি তারা অধ্যয়ন করত, তাহলে আজকে তাদের অন্তর্চক্ষু খুলে যেত।
তারা হক সম্পর্কে অবগত হতো, তারা বাতিল সম্পর্কে অবগত হতো, তখন মানুষ হক গ্রহণ করে তার নিজের জীবনকে আলোকিত করতে পারত, নিজের জীবনকে সুন্দর করে সাজাতে পারত, তৈরি করতে পারত, নিজের জীবনকে আদর্শ জীবন হিসাবে গড়ে তুলতে পারত, তারপরে তার পরিবারকে আদর্শ পরিবার হিসাবে গড়ে তুলতে পারত, তার কওম, তার জাতির লোক, তার সম্প্রদায়ের লোকেরা, তার গোটা দেশবাসীর সকল মানুষকে আদর্শ মানুষে রূপান্তরিত করতে পারত, আদর্শ জাতিতে গোটা পৃথিবীর মানুষকে উপহার দিতে পারত। এজন্য সমগ্র গোটা পৃথিবীর মানব সম্প্রদায়কে আদর্শ জাতিতে ভূষিত হতে হলে, আদর্শ মানুষে রূপান্তরিত হতে হলে, সত্যিকারের মানুষ হতে হলে কোরআনুল কারীমের রিসার্চ ছাড়া, কোরআনুল কারীমের গবেষণা ছাড়া, কোরআনুল কারীমের অধ্যয়ন ছাড়া সমগ্র গোটা পৃথিবীর মানব সম্প্রদায় আদর্শ জাতিতে পরিণত হতে পারে না, সম্ভব নয়। এই কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন পবিত্র রমজান মাসে। তাহলে রমজানের কত ফজিলত, কত গুরুত্ব, আর এই রমজান মাসে যে সিয়াম আল্লাহ তাআলা আপনার আমার জন্য ফরজ করেছেন, এই সিয়ামের কত মর্যাদা, এই সিয়ামের কত সম্মান, এর কত মর্যাদা। এই সিয়ামের ইবাদত সম্পর্কে বলতে গিয়ে আমরা বলতে পারি যে ইবাদতের জগতে সিয়ামের সাদৃশ্য কোনো ইবাদত নেই, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই, ইবাদতের জগতে সিয়ামের সাদৃশ্য কোনো ইবাদত নেই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাযানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করে, ওর পূর্বের সমস্ত গুনাহ খাতা maaf করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওমান কামা রমাযানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রাত্রিতে ইবাদত করে, ওর পূর্বের গোটা জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা সব কিছুকে maaf করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এখানে হাদিসের মধ্যে আরো বলা হয়েছে, ওমান কামা লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাতে ইবাদত করবে, আল্লাহ তাআলার বندگی করবে, দাসত্ব করবে, গোলামি করবে, আল্লাহ পাক তার গোটা জিন্দেগীর পূর্বের সমস্ত গুনাহ খাতা maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, ঈমানের সাথে সওয়াবের আশায়, এখন ঈমানটা কাকে বলে? আমরা কিন্তু জনগণ সবাই জানি না ঈমান শব্দের অর্থ কি। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। এই বিশ্বাসটা আবার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক হচ্ছে আন্তরিক, আর এক হচ্ছে মৌখিক। আন্তরিক বিশ্বাস হলো মুমিনের, আর মৌখিক বিশ্বাস হলো মুনাফিকের। যেমন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা বাকারা 14 নম্বর আয়াতে বলেন, ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আর যখন এই মুনাফিকরা ঈমানদার লোকদের সঙ্গে, মুমিনদের লোকদের সঙ্গে যখন একত্রিত হয়, মিলিত হয়, তখন বলে আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার। আবার যখন নির্জনে নির্বিরিতে কাফেরদের সঙ্গে একত্রিত হয়, মিলিত হয়, তখন বলে আমরা তোমাদের সঙ্গেই আছি, আমরা মুসলমানদের সঙ্গে উপহাস করি মাত্র। এই দেখেন, এর মুখে এক, অন্তরে আর এক। এটা হচ্ছে মুনাফিকের বিশ্বাস, মৌখিক বিশ্বাস। আর মুমিনের বিশ্বাস হলো আন্তরিক। 100-তে 100% বিশ্বাস থাকতে হবে, 100-এ 100% বিশ্বাস থাকতে হবে। তার নাম হলো মুমিন। এই মুমিনের বিশ্বাস স্থাপনের সংজ্ঞা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা বাকারার 2 থেকে 4 নম্বর আয়াতের মধ্যে এর সংজ্ঞা স্থাপন করেছেন, বলেছেন। এছাড়াও আল্লাহ পাক বলেছেন সূরা বাকারার 62
নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন মান আমানা বিল্লাহি, যারা ঈমান আনে আল্লাহ তাআলার প্রতি, ওয়াল ইয়াউমিল আখির এবং পরকালের প্রতি, ওয়া আমিলা সালিহান আর নেক আমল করে। এই আয়াতে আল্লাহ তাআলা তিনটি শর্তের কথা বললেন। ঈমানের সংজ্ঞা বলতে গিয়ে কয়টা শর্তের কথা বললেন? তিনটি শর্তের কথা বললেন। এক নম্বরে আল্লাহ পাক বললেন মান আমানা বিল্লাহি, যারা ঈমান আনে আল্লাহ তাআলার প্রতি 100% ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, যারা পরকালের প্রতি বিশ্বাস করে 100% ওয়া আমিলা সালিহান, আর যারা নেক আমল করে। তিনটি শর্তের কথা বললেন। নেক আমল কারা করে? যারা নেক আমল কাকে বলে? নেক আমল বলতে শরীয়তের মধ্যে যত ভালো আমলগুলি আছে, যত ভালো কাজগুলি আছে, এই কাজগুলিকে নেক আমল বলে। তাহলে ভালো কাজ বলতে দুনিয়ার বুকে কোনো অন্যায় কাজকে বলা হয় না, কোনো জুলুমকে বলা হয় না, দুর্নীতিকে বলা হয় না, হারামখোরকে বলা হয় না, কোনো চোরকে বলা হয় না। একজন ওয়ামিলা সালিহান, যে নেক কাজ করে, দুনিয়ার জিন্দেগিতে সবচেয়ে ভালো কাজগুলো সে করে, তাকে বলে সালিহান, ওয়ামিলা সালিহান, নেককার ব্যক্তি। এক কথায় কুরআন ও হাদিসের মধ্য দিয়ে তার জীবনকে পরিচালিত করে, এমন ভাবে দুনিয়ার জিন্দেগিতে তার জীবনকে পরিচালনা করে, এমন ভাবে তার জীবনকে পরিশুদ্ধ করে দুনিয়াতে নিজেকে সাকসেসফুল হিসাবে তৈরি করে নেই, যে জীবনটা পরিচালনা করলে তার ইহকাল ও পরকালের শ্রেষ্ঠ পাথেয় অর্জন হয়ে যায়। একই বলে ওয়ামিলা সালিহান, দুনিয়ার বুকে সে এমন শিক্ষা গ্রহণ করে, এমন বিষয়ের উপরে সে আমল করে, যে বিষয়ের উপরে আমল করলে ইহকাল ও পরকালের শ্রেষ্ঠ পাথেয় অর্জন করা তার পক্ষে সম্ভব হয়ে যায়। একে বলে ওয়ামিলা সালিহান। আল্লাহ পাক বললেন এই তিনটি বিষয়ের উপরে যে আমল করবে, এই তিনটি বিষয়ের উপরে যে বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ পাক বললেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাহলে তাদের রবের নিকট থেকে, তাদের প্রভুর নিকট থেকে তাদের জন্য রয়েছে পুরস্কার। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ পাক তাই বললেন না, এরপরে বলেন আলা খাউফুন আলাইহিম আলা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তাহলে আল্লাহ পাক ঈমানের তিনটি সংজ্ঞা বললেন সূরা বাকারার 62 নম্বর আয়াতে। এই তিনটি সংজ্ঞা যদি আমরা পালন করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে পুরস্কৃত করবেন। এরপরও বললেন তোমাদের কোনো ভয় নেই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। তাহলে ঈমানের কত পাওয়ার, কত সম্মান, কত মর্যাদা একবার কল্পনা করি। এই ঈমানের সাথে সওয়াবের আশায় যারা রমজান মাসে সিয়াম পালন করে, তাদের পূর্বের তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা সব কিছুকে maaf করে দেওয়া হয়। এই ঈমানের আশায়, এই ঈমানের সাথে সওয়াবের আশায়, নেকির আশায় যারা রমজান মাসে রাত্রিতে ইবাদত বندگی করে, ওদের পূর্বের সমস্ত গুনাহ খাতা maaf করে দেওয়া হয়। ঈমানের সাথে সওয়াবের আশায় যারা লাইলাতুল কদরের রাতে ইবাদত করে কাটায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত পাপ, পূর্বের যত পাপ আছে সমস্ত পাপগুলি ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এখন বড় পরিতাপের বিষয়, বড় আশ্চর্য বিষয় হলো এই শবে কদরকে আমাদের বাংলাদেশের এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর মাওলানা, মুফাসসির, আরবি প্রভাষক, সাহিত্যিক, এক শ্রেণীর মুহাদ্দিস এই লাইলাতুল কদরকে নিয়ে গিয়েছেন শাবানের 15 তারিখে। কোন তারিখে? শাবানের 15 তারিখে নাকি কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে। এই দিন নাকি শবে কদরের রাত, যেটাকে বলা হয় শবে বরাতের রাত। বলেন তো আপনারা, এই লাইলাতুল কদর কি শাবান মাসে না রমজান মাসে? আল্লাহ পাক বললেন
ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, নিশ্চয় আমি কুরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাত্রে। আর কদরের রাতটা কোন মাসে? আল্লাহ পাক বললেন শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। তাহলে আল্লাহ পাক বললেন রমজান মাস, ইহাতে আমি কুরআনুল কারীম অবতীর্ণ করেছি। তাহলে লাইলাতুল কদরের রাতটা রমজান মাসে না শাবান মাসে? কোন মাসে? রমজান মাসে। এজন্য বাংলাদেশের যে সমস্ত আলেমরা, যে সমস্ত মুফতি মুফাসসিররা আজকে সারা পৃথিবীর, সারা বাংলাদেশের মানুষকে, জনসাধারণকে ভুল ব্যাখ্যা বুঝিয়ে আজকে তাদেরকে গোমরাহ করছে, আজকে তাদেরকে ধোঁকা দিচ্ছে, আজকে তাদেরকে ধ্বংস করছে। তারা বলছে, এই সমস্ত আলেমরা বলছে যে শাবান মাসের 15 তারিখ যেদিন শবে বরাত হয় ওই দিন নাকি লাইলাতুল কদর। এভাবে করে যারা ধোঁকা দিচ্ছে, আমরা তাদের জন্য বিশেষ ভাবে দোয়া করি, হে আল্লাহ তুমি তাদেরকে সঠিক বুঝ দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তুমি তাদেরকে হিদায়াত দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আরেকটি বিশেষ বিষয় হলো ইফতারের সময়। বিশেষ সময় বলেন তো? ইফতারের সময় খুব গুরুত্বপূর্ণ ভাবে আমরা শ্রবণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশে ইসলামী ফাউন্ডেশন, বলেন তো ইসলামী ফাউন্ডেশন আহলে হাদিসদের না হানাফি ভাইদের? এটা আছে হানাফি ভাইদের ইসলামী ফাউন্ডেশন, যেখানে রয়েছে অনেক বড় বড় আলেম, মুফতি, মুফাসসির, আরবি প্রভাষক, মুহাদ্দিস। সেখানে রয়েছে অনেক গবেষক। তারা চিন্তা ভাবনা করে, গবেষণা করে, তারা রিসার্চ করে কখন সূর্য ডুববে তারা সঠিক টাইমটা নির্ণয় করে তারা চাঁদের উপরে বসিয়ে দিয়েছেন। তারা এমনি এমনি বসান নাই। এর পরেও তারা বিশ্বের অন্যান্য মুসলিম রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রেখে, তারা যোগাযোগ রেখে তারা টাইম সেট করেছে যে পৃথিবীর মুসলিম, অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো তারা সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ইফতার করে না, সতর্কতামূলক 3 মিনিট, 5 মিনিট, 7 মিনিট বৃদ্ধি করে সব কিছু দেখে শুনে সঠিক টাইমটা তারা চাঁদের উপরে বসিয়ে দিয়েছে। ইসলামী ফাউন্ডেশন তারা কথাও স্পষ্ট ভাবে বলে দিয়েছে যে জেলা ভিত্তিক, বিভাগ ভিত্তিক কোন কোন বিভাগে 5 মিনিট বাড়বে, কোন কোন বিভাগে 5 মিনিট কমবে, 4 মিনিট বাড়বে, 7 মিনিট কমবে, সব কিছু তারা সেখানে স্পষ্ট বলে দিয়েছে। এত রিসার্চ করে, এত গবেষণা করে, এত জাস্টিফাই করে তারা সঠিক টাইমটা চাঁদের উপরে বসালো। আর আপনি ওই টাইমটা সহজেই ওখান থেকে উঠিয়ে এনে ওর পরে যে 4 মিনিট 5 মিনিট যোগ হবে সেটা তো যোগ করলেন, ওর পরে আবার সতর্কতার জন্য আরো 3 মিনিট, 5 মিনিট, 7 মিনিট বৃদ্ধি করলেন। আপনি এইটা কোথায় পেয়েছেন? আপনি এইটা কেন করলেন? যদি ওই টাইমের পরেও সতর্কতার জন্য আরো 3 মিনিট, 5 মিনিট, 7 মিনিট বৃদ্ধি করার প্রয়োজন হতো, তাহলে ইসলামী ফাউন্ডেশন আপনাকে বলে দিতেন। তাহলে আপনি কেমন করে সতর্কতার জন্য 3 মিনিট, 5 মিনিট, 7 মিনিট বৃদ্ধি করলেন? আপনি শরীয়তকে কি নিজের করে নিয়েছেন? শরীয়ত কি আপনার কথায় চলে না শরীয়তের কথায় আপনি চলেন? না নিজের মেধা, নিজের মস্তিষ্ক, নিজের বুদ্ধি, নিজের যুক্তি দিয়ে আপনি শরীয়তকে পরিচালনা করতে চান? হাদিস বলছেন আন সাহালিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াসালুন নাসু বিখামরিন মা আজ্জালুল ফিতরা। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ কল্যাণের সাথে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে। কে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ কল্যাণের সাথে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে। হাদিস এক জগে বর্ণিত হয়েছে মুতাফাক্কুন আলাইহি ও মিশকাতে, হাদিস নাম্বার 1984 নাম্বার হাদিস। তাহলে মানুষ যদি কল্যাণে থাকতে চায় তাহলে ইফতার করতে হবে তাড়াতাড়ি, দেরিতে নয়, বিলম্বে নয়। আপনি সতর্কতা বলতে কি বুঝিয়েছেন? সতর্কতা কাকে বলে? উদাহরণের জন্য বলছি, উদাহরণ দেওয়ার জন্য বলছি। আপনার আবহাওয়া দপ্তর আপনাকে বলল, ধরেন আজকে 9 তারিখ কি 10 তারিখ, আবহাওয়া দপ্তর বলল
যে আগামী 15 তারিখে বিশাল ঝড় হবে, বিশাল ঝড়, তুমুল ঝড় হবে। খুলনা, সাতক্ষীরা, কালীগঞ্জ, বাগেরহাট এ সমস্ত এলাকায় তুমুল ঝড় হবে। ঝড়ের গতি থাকবে 260 কিলোমিটার গতিতে ঝড় হবে। তারা ঘোষণা দিয়ে দিল। এখন বলেন ঝড় হবে 15 তারিখে। এখন আপনি প্রস্তুতি গ্রহণ করবেন 15 তারিখের আগে না 15 তারিখ পার হয়ে যাওয়ার পরে? বলেন তো। 15 তারিখের আগে আপনি প্রস্তুতি গ্রহণ করবেন। সাবধানতা হবেন কবে? 15 তারিখের আগে। কারণ ঝড় হয়ে যাওয়ার পরে তখন তো আপনার প্রস্তুতি হওয়ার কোনো যুক্তিই নেই। আরো ক্লিয়ারের জন্য বলি, আপনাদের অধিকাংশ মসজিদে জোহরের জামাত শুরু হয় 1:30টায়। কয়টায়? 1:30টায় শুরু হয়। এখন যখন 1:30টায় আপনার জামাত শুরু হচ্ছে, তখন আপনার মসজিদের ইমাম সাহেব উনি কি 1:30টা পার হয়ে গেলে সালাত আদায় করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, না 1:30টার আগে? বলেন তো। 1:30টার আগে সে প্রস্তুতি গ্রহণ করবে, তারপরে জাস্ট টাইমে 1:30টায় সে সালাত আদায় করবে। তাহলে সতর্কতামূলক মানে, প্রস্তুতিমূলক মানে আগে পরে নাই। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزال الدنيا ظاهرا ما عجل الناس الفطر لأن اليهود والنصارى يأخرون। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন বিজয়ী থাকবে ততদিন যতদিন লোকেরা তাড়াতাড়ি ইফতার করবে। রাসূল বলছেন যে দিন বিজয়ী থাকবে যতদিন লোকেরা তাড়াতাড়ি ইফতার করবে। শুধু তাই নয়, বললেন লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইয়াকরুন, আর দেরিতে ইফতার করে ইহুদি নাসারারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেরিতে ইফতার করে ইহুদি নাসারারা। তাহলে আপনি ইহুদি কি নাসারা এটা আমি বলতে চাইনি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এটা আমি বলতে চাই। সুতরাং আপনি যখনই আজকে এই হাদিস শুনলেন, এই হাদিস শোনার পর থেকে এরপরে ইফতারের জন্য যদি আপনি সতর্কতামূলক 1 মিনিট বৃদ্ধি করেন, তাহলে রাসূলের এই হাদিসকে অস্বীকার করলেন, রাসূলের এই হাদিসকে অমান্য করলেন। রাসূলের হাদিসকে অমান্য করা মানে রাসূলকে অমান্য করা, রাসূলের হাদিসকে অস্বীকার করা মানে রাসূলকে অস্বীকার করা। আর রাসূলকে অস্বীকার করে অমান্য করে কোশ্চিন কালেও জান্নাতে যাওয়া যাবে না। এজন্য আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, হিদায়াত দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ, ইবনে মাজাহ, মিশকাতের মধ্যে হাদিস নাম্বার 1995 নাম্বার হাদিস, দেখে নেবেন। এরপরে আমরা ইফতারিতে আসি। সারা দিন সিয়াম পালন করার পরে সন্ধ্যার সময় আপনি কি দিয়ে ইফতার করবেন সেও কথা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি ধর্ম পেয়েছি, আমরা কি সংবিধান পেয়েছি, যে সংবিধানটা হলো, যে ইসলামী জীবন ব্যবস্থা হলো সমগ্র গোটা মানব জীবনের যাবতীয় সমাধান, সমস্যার স্থায়ী সমাধান। মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনের প্রত্যেকটি পরতে পরতে, মানুষের জীবনের প্রত্যেকটি সেক্টরে সেক্টরে যা কিছু প্রয়োজন, যা কিছু দরকার, সব কিছু আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে খুঁটে খুঁটে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইফতারি করবেন কি দিয়ে? আনানাস قال قال النبي صلى الله عليه وسلم افطروا قبل ان يصليا على رطبات فإن لم تكن فتماريت فإن لم تكن تميرات حسوات من ماء। ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাতের পূর্বে, মাগরিবের সালাতের পূর্বে মানে আগে, সালাতের আগে কয়েকটি তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। বলেন সুবহানাল্লাহ।
যদি তাজা খেজুর না পাতেন তাহলে শুকনা খেজুর দ্বারাই ইফতার করতেন। যদি শুকনা খেজুর না পাতেন তাহলে হাসা হাসাওয়াতিম মিম্মাই, হাতের অঞ্জলিতে কয়েক কোষ পানি নিয়ে পানি দিয়ে ইফতার করতেন। তাহলে গোটা পৃথিবীর তৃতীয় কোন বস্তু ইফতারের যোগ্যতা রাখে না। পৃথিবীর অন্য কোন ফলমূল কোনো কিছু দিয়ে ইফতার করবেন না। ইফতার করতে হবে কি দিয়ে? যদি সম্ভব হয় তাহলে সৌদি আরবের তাজা খেজুর দিয়ে ইফতার করতে হবে। যদি সম্ভব না হয় তাহলে শুকনা খেজুর দিয়ে ইফতার করতে হবে। সেটাও সম্ভব না হলে হাসাওয়াতিম মিম্মাই, হাতের অঞ্জলিতে কয়েক কোষ পানি নিয়ে এই পানি দ্বারা ইফতার করতে হবে। আজকের বর্তমান বাংলাদেশের মানুষের পক্ষে ওই সৌদি আরবের তাজা খেজুর দিয়ে ইফতার করা সম্ভব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে নিয়ে 1450 বছর আগে বলেছেন যে পৃথিবীতে, আগে 1400 বছর আগে বলেছেন যে সিরিয়ার মানুষ মদিনার তাজা খেজুর খাবে। বলেন সুবহানাল্লাহ। 1450 বছর আগে বললেন সিরিয়ার মানুষ মদিনার তাজা খেজুর খাবে। যে সিরিয়ায় যেতে আসতে সময় লাগে 3 মাস 90 দিন সময় লাগে, সেই সিরিয়ার মানুষ কি করে তাজা খেজুর খেতে পারে? এটা কি করে সম্ভব? এটা হয় কি করে? সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একদিন পৃথিবীতে দ্রুতগামী যানবাহন তৈরি হবে। মানুষ তো এখন পৃথিবীতে জাহাজে চলছে। আল্লাহ নবী বললেন আল্লাহ তাআলা পৃথিবীতে আরো কিছু সৃষ্টি করবেন, আরো কিছু তৈরি হবে যে সম্পর্কে মানুষ জানে না, মানুষ অবগত নাই। দেখেন 1450 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তিনি বলেছেন তখন একটা সাইকেল পর্যন্ত আবিষ্কার হয়নি। হয়েছে নাকি? একটা মোটর সাইকেল পর্যন্ত ছিল না, একটা প্রাইভেট পর্যন্ত ছিল না, একটা ট্রাক, একটা বাস পর্যন্ত ছিল না। সেই সময় আল্লাহর নবী বলেছেন যে আল্লাহ পাক পৃথিবীতে এমন কিছু তৈরি করবেন, এমন কিছু দ্রুতগামী যানবাহন তৈরি করবেন যা মানুষ জানে না, কল্পনা করতে পারে না। ভাইরা আমার, আজকের পৃথিবীতে রাসূলের কথা বাস্তবে রূপ দিয়েছে। বিশ্বের মানুষগুলি এমন সুন্দর করে এত সুন্দর সুন্দর ট্রেন আবিষ্কার করেছে যে ট্রেনগুলি নাকি বাতাসের বেগে চলতে পারে। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, পৃথিবীতে মানুষরা বিমান তৈরি করলো, রকেট আবিষ্কার করলো, যে বিমানগুলি এক একটা বিমান 500 যাত্রী নিয়ে এই শূন্যের উপর দিয়ে উড়ে যেতে পারে। 500 যাত্রী নিয়ে কার্গো বিমানগুলি ট্রেন নিয়ে যাচ্ছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমার চোখে দেখা যে একটা কার্গো বিমানের মধ্যে 8 বগি ট্রেন, 8 বগি ট্রেন ঢুকানো হয়েছে। এছাড়াও তো আরো ট্রাক, যুদ্ধের সামগ্রী তার মধ্যে ভরা হয়েছে। এই বিমানটা এই ট্রেন নিয়ে এই শূন্যের পরে উড়বে। আর এই কথাগুলি 1450 বছর কে বলে দিয়েছে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বলে আজকের বাংলাদেশের মানুষ তারা যদি মনে করে মদিনার তাজা খেজুর দিয়ে সৌদি আরবের তাজা খেজুর দিয়ে ইফতার করবে, তাহলে তার পক্ষে সম্ভব। আপনার ভাই সৌদি আছেন অথবা আপনার বন্ধু সৌদি আছেন, আজকে সৌদি থেকে বাংলাদেশে প্লেন আসবে, বিমান আসবে ঢাকা এয়ারপোর্টে। আপনি সকাল 10টায় ফোন করলেন আমার জন্য সৌদি থেকে তাজা খেজুর পাঠিয়ে দাও। সকাল 10টায় ফোন করলেন, বিকাল 5টা 6টার মধ্যে আপনার বাসায় তাজা খেজুর চলে আসবে। আল্লাহু আকবার। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মদিনার তাজা খেজুর খাবে সিরিয়ার মানুষ, যেখানে যেতে আসতে সময় লাগে কয়দিন? 3 মাস সময় লাগে। এরপরে তাজা খেজুর দ্বারা ইফতার করতে না পারলে শুকনা খেজুর দ্বারা ইফতার করো। এটাও যদি সম্ভব না হয় হাসাওয়াতিম মিম্মাই, তাহলে হাতের অঞ্জলির মধ্যে কয়েক কোষ পানি দিয়ে ইফতার করো। তারপরে আপনি অন্য কিছু দিয়ে ইফতার করেন। এজন্য যারা ইফতারি দেন সকল ভাইকে আরজ করব, প্রত্যেক প্লেটে ইফতারির সঙ্গে অন্তত একটা করে খেজুর দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। একটা করে খেজুর দেওয়ার চেষ্টা করবেন। আন সাইদ ইবনে খালিদ
قال قال رسول الله صلى الله عليه وسلم ما فطر من فطر صائما أو زهزوا غازيا فله اسم بأجري হযরত যায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একজন সায়েমকে ইফতার করিয়েছে, সায়েম মানে রোজাদার ব্যক্তিকে ইফতার করিয়েছে, অথবা একজন গাজীকে জিহাদের সামগ্রী দান করেছে। কথা বুঝছেন আমার কথা? যে একজন গাজীকে জিহাদের সামগ্রী দান করেছে অথবা একজন সায়েমকে ইফতারি করাইছে, তাহলে ওর সমপরিমাণ নেকি পাবে। বলেন সুবহানাল্লাহ। সারাদিন সিয়াম পালন করার পর, রোজা থাকার পর ও আল্লাহ তাআলার তরফ থেকে যে ফজিলত পাবে, যে সওয়াব পাবে, এছাড়া সরাসরি আল্লাহ তাআলার তরফ থেকে যে হাদিয়া পাবে, এই হাদিয়া ও যা পাবে আর ওকে যে ইফতারি করিয়েছে সেও তার সমপরিমাণ মর্যাদা পাবে। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি জিহাদে যাচ্ছে, জিহাদে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, যে গাজী তাকে জিহাদের সামগ্রী দেওয়ার কারণে ওই গাজী যদি জিহাদ করতে করতে শহীদ হয়ে যায়, তাহলে শহীদ হয়ে গেলেও যে শহীদের মর্যাদা পাবে, ওই শহীদকে যে জিহাদের সামগ্রী দিয়েছিল আল্লাহ পাক তাকেও সেই সম্মানে মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। আমরা কিন্তু এই হাদিসটা অনেকেই জানি যে ইফতার করানো একটি গুরুত্বপূর্ণ সওয়াবের কাজ, একটি ভালো কাজ। এজন্য ধনী হোক গরিব হোক সবাই অন্তত মানুষকে ইফতারি করানোর চেষ্টা করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সিলসিলা, এই নিয়মকে সমাজের মধ্যে কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। ইফতারি সিয়ামের কি মর্যাদা, সিয়াম পালন করলে এর কি ফজিলত, এ সম্পর্কে আমরা অবগত নাই। আনাবি সাইদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য একদিন সিয়াম পালন করবে, আল্লাহ পাক তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের পর দূরে নিয়ে যাবেন। বলেন আল্লাহু আকবার। আনাবি উমামাতে এই হাদিসটি একযোগে বর্ণিত হয়েছে মুতাফাক্কুন আলাইহি মিশকাতে হাদিস নাম্বার 2053। অন্য হাদিসে এসেছে আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাবিলিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নাসি খন্দকান কামা বাইনাস সামাই ওয়াল আরদি। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি একদিন সিয়াম পালন করে, আল্লাহ তাআলার রাস্তায় একদিন রোজা থাকে, সিয়াম পালন করে, তাহলে ওই রোজাদার ব্যক্তি আর জাহান্নাম তার মধ্যে একটি পরীক্ষা সৃষ্টি করা হবে, অর্থাৎ একটা গর্ত খনন করা হবে। কি করা হবে? রোজাদার ব্যক্তি আর জাহান্নাম এর মধ্যখানে একটি গর্ত খনন করা হবে, যে গর্তের এক প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্ব, এক পার হতে অপর পারের দূরত্ব আসমান ও জমিনের মধ্যকার দূরত্বের সমান। বলেন আল্লাহু আকবার। কি দিয়ে বোঝায় সিয়ামের এত মর্যাদা, এত সম্মান? কি দিয়ে বোঝায়? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর নবীকে একথা বলতে শুনেছি যে কিয়ামতের ময়দানে ওই কঠিন মুসিবতের দিন, সেদিন মানুষকে খালি পায়ে উলঙ্গ অবস্থায় খাতনাবিহীন অবস্থায় উঠানো হবে। আয়েশা বললেন, আমি আরজ করলাম, হে আল্লাহর রাসূল, কিয়ামতের ময়দানে মানুষকে যদি উলঙ্গ অবস্থায় উঠানো হয়, তাহলে তো একজন আরেকজনের দিকে তাকাবে, নারী ও পুরুষের দিকে তাকাবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে,
কিয়ামতের অবস্থা এত কঠিন হবে, এত ভয়াবহ হবে, কেউ কারোর দিকে তাকানোর কল্পনা পর্যন্ত করতে পারবে না। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমি যে আপনার স্ত্রী আয়েশা সিদ্দিকা, এই কথা কি আপনার মনে থাকবে? আমি যে আপনার স্ত্রী আয়েশা, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন, ওই বিপদের দিন আপনার মনে থাকবে? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে তিনটা সময় বড় কঠিন সময়। এই তিনটা সময় কেউ কাউকে মনে রাখতে পারবে না। তার একটা সময় হলো মানুষের যখন নেকি আর পাপ ওজন করা হবে। আয়েশা রে, ওই সময় কেউ কারোর মনে রাখতে পারবে না। আয়েশা শুনে রাখো, আমি মুহাম্মদ, আমার যখন নেকি আর পাপ ওজন করা হবে, তখন ওই নেকির পাল্লার দিকে ফেলফাল করে চেয়ে থাকবো। তখন আয়েশা, তুমি যে আমার স্ত্রী, একথা আমার স্মরণে থাকবে না, মনে থাকবে না। সেই কঠিন কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, কঠিন বিপদের দিন, আজকের পৃথিবীতে যারা ঈমানের সাথে ও সওয়াবের আশায় যারা সিয়াম পালন করবে, ঈমানের সাথে ও সওয়াবের আশায় যারা রমজান মাসে রাত্র জেগে কোরআন তেলাওয়াত করবে, ওই কিয়ামতের ময়দানে ওই সিয়াম, ওই রোজা আর কোরআন তার জন্য শাফাআত করবে। আল্লাহু আকবার। কথা বলছেন, এই বিপদের দিন এই সিয়াম আর এই কোরআনুল কারীম আপনার পক্ষে কথা বলবে, আপনার পক্ষে শাফাআত করবে আল্লাহ তাআলার দরবারে। আপনি চিন্তা করছেন একবার? সিয়াম বলবেন, হে আল্লাহ, এই ব্যক্তি দিনের বেলায় পানাহার করে নাই, দিনের বেলায় যৌন ক্রিয়া কর্ম যাবতীয় কামনা বাসনা সব কিছু থেকে আমি তাকে হেফাজত করে রেখেছিলাম, আমি তাকে ফিরিয়ে রেখেছিলাম। হে আল্লাহ, তুমি আমার সুপারিশ গ্রহণ করো। কোরআন বলবে, হে আল্লাহ, আমি এই ব্যক্তিকে রাতের বেলায় নিদ্রায় যাইতে দেয়নি, রাতের বেলায় ঘুমাতে যাই নাই, সারা রাত্র জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছে, আমাকে অধ্যয়ন করেছে, আমাকে পাঠ করেছে। হে আল্লাহ, তুমি আমার সুপারিশ গ্রহণ করো। যেদিনকে কিয়ামতের ময়দানে কেউ কাউকে মনে রাখতে পারবে না, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও তার স্ত্রীর কথা মনে রাখতে পারবে না। এই বিপদের সময়, এই কঠিন সংকট সময়, সেদিন সিয়াম ও কুরআন আপনার জন্য শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে সিয়ামের কি মর্যাদা, সিয়ামের কি সম্মান! এজন্যই তো বলি যে গোটা পৃথিবীতে ইবাদতের জগতে সিয়ামের সাদৃশ্য কোনো ইবাদত নেই, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই, ইবাদতের জগতে সিয়ামের সাদৃশ্য কোনো ইবাদত নেই। এজন্য সিয়ামকে আমাদেরকে সেইভাবে পালন করতে হবে। আমি সিয়াম পালন করলাম আর সকল যাবতীয় অশ্লীল কাজ, খারাপ কাজ থেকে আমি বিরত থাকলাম না, আমি চুরি করা বন্ধ করলাম না, মিথ্যা কথা বন্ধ করলাম না, আমি সালাত আদায় করলাম না, তাহলে এই সিয়াম আপনার আমার পক্ষে সেদিন কথা বলবে না, সেদিন কথা বলবে না। এজন্য আমরা যারা প্রবৃত্তিকে মানি, প্রবৃত্তির ব্যাখ্যা আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী জুমায় আলোচনা করা হবে ইনশাআল্লাহুল আজিজ। এই মহাগ্রন্থ আল কোরআন ও বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে সিয়াম সম্পর্কে যে গুরুত্বপূর্ণ আলোচনা করলাম, এর প্রতি আমল করে সকল সিয়ামকে সঠিকভাবে পালন করে দুনিয়ার বুক থেকে আদর্শ মুমিন, মুত্তাকি, ফরেজগার, দিনদার, তাকওয়াবান ব্যক্তিত্ব হয়ে দুনিয়ার বুক থেকে যেন আমরা ইন্তেকাল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, এই পর্যন্ত যে কয়টা সিয়াম হয়েছে আর সামনে যেগুলি সিয়াম আছে, সকল সিয়ামগুলির জন্য আমরা সুস্থ অবস্থায় ভালোভাবে তোমার সকল দিক নির্দেশনা অনুযায়ী, তোমার সকল হুকুম আহকাম অনুযায়ী, তোমার সকল পদ্ধতি অনুযায়ী আমরা পালন করে তোমাকে রাজি খুশি করতে পারি, তোমাকে সন্তুষ্ট করতে পারি। হে আল্লাহ, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন।
হে আল্লাহ আমাদের মধ্য হতে যারা বিদায় হয়ে গহীন কবরে চলে গেছে, হে আল্লাহ জানি না কে কি অবস্থা আছে, তাদের কবরের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়ে তাদের কবরকে কিয়ামত পর্যন্ত জান্নাত করে দিন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তুমি তাদেরকে শিফা দান করুন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ আজকে সারা পৃথিবীতে যে মহামারী বিরাজ করছে, যে রোগ শোক বিপদ আপদ বালা মুসিবত রয়েছে, সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত রোগ শোক থেকে আমাদেরকে মুক্ত করে সুস্থ শরীরে নিরাপদে বসবাস করার তৌফিক দান করুন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ আমরা গুনাহগার, আমরা গুনাহ করতে ভালোবাসি, হে আল্লাহ তুমি রহমানুর রহিম, তুমি দয়ার সাগর, তুমি মাফ করতে ভালোবাসো, তুমি ক্ষমা করতে ভালোবাসো। এজন্য তোমার কাছে প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সিয়ামের মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে, অনেক ত্রুটি বিচ্যুতি হয়ে যেতে পারে, হে আল্লাহ সকল ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিয়ে আমাদের সকল সিয়ামগুলোকে তুমি সঠিকভাবে কবুল করে নিন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ আমরা যারা সুস্থ আছি আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত সালাত সঠিক সময়ে সঠিক ওক্তে সঠিকভাবে আদায় করে এবং তোমার সকল বিধিবিধান সঠিকভাবে আদায় করে দুনিয়ার বুক থেকে সত্যিকারের মুমিন হয়ে ইন্তেকাল করতে পারি, হে আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করুন, সবাই বলে আল্লাহুম্মা আমিন।